আমি ভারতের রিপাবলিক বাংলা যে মিডিয়ার লোক আছেন, যারা আপনাদেরকেও মিডিয়া বলা ঠিক নেই, কারণ আপনারা হচ্ছে সুবিধাবাদী মানুষ। আপনারা আওয়ামী লীগের কাছ থেকে আমার মনে হয় আপনারা ঘুষ খাইছেন। ঘুষ খাইয়া এই যে নানান বিভ্রান্তিকর তথ্য আপনারা নানান জায়গায় ছড়াইতেছেন, এগুলা কিন্তু আসলে ঠিক নেই। বাংলাদেশের মানুষ কিংবা ইন্ডিয়ার মানুষ, সাধারণ জনগণ যারা আছে, আমরা সকলেই ভালো থাকতে চাই। আমরা চাই না দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকতে চাই। কোনো একটা জনগণ চায় না যে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক খারাপ হোক, বাংলাদেশের মানুষ চায় না যে ইন্ডিয়ার মানুষের সাথে সম্পর্ক খারাপ হোক। আমরা চাই সকলে মিলেমিশে থাকি। তাহলে এই যে রিপাবলিক বাংলা এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, কিংবা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য একটা বিভ্রান্তিকর কথা বলে এই যে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এর জন্য কিন্তু এই রিপাবলিক বাংলার ময়ূক ঘোষ নিয়ে বাল ঘোষ এর কিন্তু জবাব দিতে হবে কোনো এক সময়। মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না, ক্ষণিকের জন্য কিছুদিন। তো আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ার দেশবাসী যারা আছেন সকলকে আমি বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ চায় যে ইন্ডিয়ার মানুষ ভালো থাকুক, ইন্ডিয়ার মানুষ চায় যে বাংলাদেশের মানুষ ভালো থাকুক। কিন্তু ইন্ডিয়ার কিছু দুর্নীতিবাজ কিংবা ইন্ডিয়ার কিছু রাজনীতিবিদ আছে, হারামখোর আছে যারা খারাপ, বাংলাদেশের কিছু দুর্নীতিবাজ আছে, হারামখোর আছে যারা খারাপ। এদের কারণে আজকে এই রেষারেষি, কিংবা এদের কারণে আজকে মনে করেন যে সাধারণ মানুষের কষ্ট। এই যে আওয়ামী লীগ দেশটা শেষ করে গেছে, দেশের যে আজকে জন্ম নেবে তার উপরও আজকে মনে করেন যে কত টাকা ঋণ রেখে আজকে মনে করেন যে বিভ্রান্তি সৃষ্টি করে দেশ থেকে চলে গেছে। কত মানুষের জীবন, কত মানুষে মরে গেছে। আজকে রাজনীতিবিদরা কি মারা গেছে? রাজনীতিবিদ আজকে যার যার জায়গায় স্থান, যার যার জায়গায় তারা রয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক, বেগম পাড়া বাড়ি বানিয়ে আজকে সাধারণ মানুষ কষ্টে আছে। আজকে সাধারণ মানুষ কষ্টে আছে। কষ্টে কারা? আমি আর আপনি। ইন্ডিয়ার ভাই যারা আছেন তাদেরকেও বলছি, বাংলাদেশের ভাই যারা আছেন তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে কষ্ট শুধু আপনাদের হয় না, কষ্ট সকলেরই হয়।